হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন কথা বলবো নতুন বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্ত নিয়ে, যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আছেন কৌশিক সেন, রাহুল বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজদা এবং আরও অনেকে। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। এই সিনেমাটা পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল, এবং সায়ন্তনদার যে সিনেমার একটা ইউএসপি হয়, যে ভাবে সেই ট্রেজার হান্ট বা কিছু ধাঁধা, সেগুলোর মাধ্যমে একটা সাবজেক্ট তৈরি করা এবং একটা কনক্লুশনে পৌঁছানো, এই জিনিসটা আপনারা এই সিনেমাতেও দেখতে পাবেন। রবীন্দ্র কাব্য রহস্য দেখেছিলাম যখন, তার মধ্যে ওই যে রবীন্দ্রনাথ, তার যে একটা হিস্ট্রি বা তার সাথে একটা এই যে প্যারালালি মার্ডার হচ্ছে, এই যে ব্লেন্ডিংটা হয়েছিল, এটা আমার খুব ভালো লেগেছিল। তো এবার সেই জিনিসটারই একটা আমরা অন্যভাবে রূপান্তর দেখছি, যেক্ষেত্রে অবশ্যই আবুল তাবুল আছে, সুকুমার রায় আছেন এবং তার সাথে মার্ডার আছে। তো গল্পটা যদি আমাকে অল্প করে বলতে হয়, সেক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক সেন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় বা তারা সেপারেশন এই পন্থাকে বেছে নেয়, এবং তাদের মেয়ে তখন খুব ছোট। পরে সেই মেয়ে বাবার সাথে দেখা করতে আসছে কলকাতায়, এবং তার মার্ডার হচ্ছে। তো এই মার্ডারের পিছনে কে আছে, কি তার কারণ, এবং এই যে আবুল তাবুল, তার সাথে লিঙ্ক কোথায়। প্যারালালি আরও অনেক মার্ডার হচ্ছে, অর্থাৎ এটা একটা, আমি যদি বলি সিরিয়াল কিলিং, সেই জিনিসটার দিকেও হিন্ট হচ্ছে। পিছনে কে আছে এর থেকে বেশি জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। এবারে আমি যেমন প্রথমেই শুরু করেছিলাম, সিনেমাটা একটা দারুণ নোটে শুরু হয়, এবং ফার্স্ট হাফ অবধি আপনারা যদি সিনেমাটা দেখেন, যে এলিমেন্ট আপনাকে প্রোভাইড করা হবে, যেভাবে গল্পটা স্ক্রিন প্লেতে এগিয়ে চলবে এবং যে এঙ্গেজিং একটা ফ্যাক্টর আপনাকে প্রয়োগ করাবে, সেই জিনিসটা আপনার দারুণ লাগবে। যেভাবে ওই যে ধাঁধাগুলোকে পুট করেছে, সেভাবে রিভিল হচ্ছে কেন আবোল তাবোল, তার পিছনে কি কারণ আছে, এবং আবোল তাবোলটাকে যেভাবে এখানে এখানে ব্লেন্ডিং করা হয়েছে, বা তার যে একটা ইনার মিনিং তৈরি করা হয়েছে, যে রিসার্চ তৈরি করা হয়েছে, সেগুলো খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট এবং তার কি জন্য ব্যবহার, এই সমস্ত জিনিসটা আপনারা থরলি দেখবেন এবং এনজয় করতে থাকবেন। তাই সিনেমার ফার্স্ট হাফ অবধি আমি বলবো রাইটিং দারুণ। সেকেন্ড হাফের কথা আমি আলাদাভাবে তুলে রাখছি, পরে ডিসকাস করব। সেকেন্ড হচ্ছে এই সিনেমায় পারফরমেন্স। দেখুন, ঋতুপর্ণা সেনগুপ্তের যে একটা ম্যাচুরিটি আছে, তার যে ক্রাফট আছে, এবং এতদিন ধরে তিনি যেহেতু সিনেমায় কাজ করতেন, তিনি জানেন কোন চরিত্রকে কিভাবে প্লেস করতে হবে। এখানেও ভালো, কিছু কিছু জায়গায় হয়তো সেটা একটুর জন্য অ্যাচিভ করতে পারে না, বাট অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি দেখেন, সেই ক্যারেক্টারটা হোল্ড হয়। আপনি অন্যান্য চরিত্রেরও একটা সেটেল প্রেজেন্টেশন পাবেন, সেই জিনিসটা আপনাকে অবশ্যই এই সিনেমায় দেখতে ভালো লাগাবে। কিছু কিছু চরিত্র আছে যারা খুব কম সময়ে আছে, কিন্তু তাদের ছাপ খুব স্পষ্ট। খরাজদা এবং পরান্দা, এদের অভিনয় দক্ষতা এত বেশি, এবং সেই পার্টিকুলার জিনিসটা যখন আসে, তারা যেন অলংকার প্রদান করেন, এবং এক্ষেত্রেও হয়েছে। যদিও আমাকে যখন পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে, কিছু কিছু ক্যারেক্টার লাইক আমি যদি রাহুল বোসের কথা বলি, তার স্পেসও খুব কম ছিল এবং তার পারফরমেন্সও এখানে খুব একটা ভালো না। ইনফ্যাক্ট আরও কিছু ক্যারেক্টার আছে যাদেরকে খুব অপ্রয়োজনীয় মনে হয়। এই সিনেমাটায় প্রচুর কাস্টিং আছে, তাদেরকে ঠিকঠাক ইউজ করা হয়েছে কিনা, এটা একটা কোশ্চেন জায়গা ক্রিয়েট করে। এবারে থার্ড হচ্ছে এর যে ওভারঅল চিন্তাভাবনাটা ছিল না, বা আমি যদি বলি ওয়ান লাইনার, যেভাবে গল্পটা ভাবা হয়েছিল, সেটা এক্সিকিউশন অবধি, ফার্স্ট হাফ অবধি ভালো, এবং তার ফলে আপনাকে ওই যে একটা নতুন কিছু পাওয়ার ইচ্ছা থাকে সিনেমায় বা এই ধরনের সিনেমায়, সেই জিনিসটা সাহায্য করবে। কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, গান একদম লাস্টের দিকে একটা আছে, সেটা শুনতে ভালো লাগে। এবারে এছাড়া যে জিনিসগুলো নিয়ে সিনেমায় কথা বলতে হয়, ইমপ্রুভমেন্ট এরিয়া নিয়ে কথা বলতে হয়, প্রথমেই কন্টিনিউটি। আমি জানি অনেক ক্ষেত্রে অনেক সময় একই শিডিউলে সিনেমা শেষ বা শুরু হয় না, বাট কিছু কিছু কন্টিনিউটি মাথায় রাখতে হয়। ঋতুপর্ণা সেনগুপ্ত হোক বা আরও কিছু জিনিসপত্র হোক, যেটাই মনে হচ্ছিল দেখে, একটা সিনে একরকম, একটা সিনে অন্যরকম, এই জিনিসগুলো খুব চোখে লাগছিল। এই ব্লকগুলো ভীষণভাবে ব্লকেজ ক্রিয়েট করছিল সিনেমাটা দেখতে দেখতে, এবং এরকম জিনিস হলে না সত্যি খুব একটা মনে হয় যেন অ্যাটেনশন ব্রেক হচ্ছে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার ফার্স্ট হাফেই যদি সিনেমাটাকে এন্ড করা হতো, বা আরেকটু 10-15 মিনিট স্ট্রেচ করে, তাহলে সিনেমাটার জন্য ভালো হতো। কারণ এটা ভীষণ বড় একটা সিনেমা হয়ে গেছে, যার ফলে সেকেন্ড হাফের পর শুধুমাত্র কয়েকটা জিনিসের আমরা আনাগোনা দেখছি,
জিনিসটাকে ড্র্যাগ করা হচ্ছে বলে মনে হয়েছে। কারণ ফার্স্ট হাফের কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন, কে খুন করেছে, মোটিভ কি এক্সেট্রা আপনার কাছে অনেক হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত অডিয়েন্সকে ধরে রাখা যায় না, সেই বাঁধনটা স্ক্রিন প্লেয়ার দিতে পারে না। সেকেন্ড হচ্ছে এখানে লাস্টের যে ক্লাইম্যাক্স, অর্থাৎ যে জিনিসটা সিনেমার সব থেকে বড় হাইপ জিনিস তৈরি করে। কারণ প্রথম থেকে সিনেমাটা ভালো জিনিস অফার করছে, যেভাবে ছোট ছোট ইনসিডেন্ট দেখাচ্ছে, তার পিছনে রিসার্চ ওয়ার্ক দেখাচ্ছে, তার পিছনে ডেসক্রিপশন আছে, দারুণ মেকিং। কিন্তু ক্লাইম্যাক্সে গিয়েই না সেই জিনিসটা কোথাও গিয়ে হাতছাড়া হয়ে যায়। কারণ যে মোটিভটা থাকে, যে খুন করছে, তার যে একটা উদ্দেশ্য সেটা ভীষণ ঠুনকো, ভীষণ আলগা মনে হয়, যার ফলে এই জাস্টিফিকেশনটাই কখনো আমাদের কাছে উঠে আসে না যে কেন এটা কি হুট করে করার জন্য, নাকি জাস্ট এত কিছু দেখিয়ে দেওয়ার পরে কোনোভাবেই আর কাউকে পাওয়া যাচ্ছিল না, কোনো চরিত্রের একটা সারপ্রাইজ এলিমেন্ট আনা যাচ্ছিল না, তাই এইভাবে শেষ করতে হলো। এই কোশ্চেনটা কিন্তু মাথায় থাকবে। এই জিনিসটা কিন্তু সিনেমাটাকে একটা ড্রব্যাক দেয়, এবং সেই জন্য সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হতে পারে না, একটা ভালো সিনেমা হতে পারে না, কোথাও গিয়ে একটু অ্যাভারেজ সিনেমা হয়ে যায়। কারণ আরও অনেক কিছু আছে, যে এই যে বিভিন্ন চরিত্র আমরা দেখেছি বা এই ইনভেস্টিগেশন প্রসেসটাই অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্তের একটা ছাপ থাকা উচিত ছিল, কিন্তু সে কোথাও গিয়ে মেন হয়ে ওঠে। পুলিশ বা অন্যান্য ইনভেস্টিগেশন যে প্রসেস থাকে, যে একটা জার্নি হয়, সেটা কোথাও গিয়ে আমার মনে হয় মিসিং। কারণ একটা সিনেমায় বা একটা গল্পে বা একটা রাদার ইনভেস্টিগেশনে যখন মনে হয় যে শুধুমাত্র নামটা এর বা চরিত্রটা মুখ্য, তাই তাকে আমাকে এভাবে দেখাতে হবে, তাহলে ভীষণ আলগা লাগে। হ্যাঁ, যদি সেটা একটা ড্রামা প্রয়োগ করে এমনভাবে প্রেজেন্ট করা হয় যে খুব স্মুথলি পুলিশ এবং ম্যাডাম সেনগুপ্ত একসাথে জিনিসটাই ইনভেস্টিগেশন করছে, কোনোভাবে তাদের যদি দুটো চরিত্র বা দুটো জায়গার ব্যালেন্সিং ফ্যাক্টরটা খুব সুন্দরভাবে হয়ে যায় না, তাহলে পরে এই কমপ্লেন জায়গাগুলো আসে না। বাট এই সিনেমায় কোথাও গিয়ে ম্যাডাম সেনগুপ্ত অনেক বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আর অন্যান্য চরিত্রগুলো স্যাডোতে চলে আসে। তার ফলে এই পুরো জার্নিটার যে প্রসিডিং, যে ইনভেস্টিগেশন, যে ফর্মুলা, সেটাই কোয়েশ্চেনেবল হয়ে যায়। এই ছিল আমার মতামত এই সিনেমাটা সম্পর্কে। আমার সিনেমাটা ডিসেন্ট মনে হয়েছে, এবং আমি মনে করি সিনেমাটা বেশ একটা ভালো নোটে শেষ হতে পারতো। সিনেমাটার মধ্যে সেই অপরচুনিটি ছিল, সিনেমাটার মধ্যে সেই ট্রিটমেন্ট করার জায়গা ছিল। তো তোমরা যদি দেখে নিয়েছো সিনেমাটা কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।